আসসালামু আলাইকুম। সো আলহামদুলিল্লাহ ফাইনালি এই ইয়ে ইহুদি হচ্ছে ইসরাইল এদের বিপক্ষে ফাইনালি আমাদের কোনো আরব বিশ্ব একদম রুখে দাঁড়াইছে। সো দেখেন হচ্ছে কীভাবে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের ইরানের মিসাইলগুলো কীভাবে হচ্ছে ইসরায়েলের মাটিতে হচ্ছে মানে ছড়ায় পড়তেছে দেখেন খানে। সো এই দৃশ্য দেখার জন্য হাজারো মুসলমান হচ্ছে বছরের পর বছর অপেক্ষা করতেছিল এই দৃশ্যটা দেখার জন্য। আলহামদুলিল্লাহ যে ইরান থেকে হাজারো মিসাইল লঞ্চ করা হয়েছে সরাসরি, যেটা হচ্ছে ইসরায়েলে যে ইফেক্ট করতেছে। এই যে ডিরেক্টলি একদম ইরানের হচ্ছে শত শত মিসাইল ইসরায়েলে হচ্ছে ডিরেক্টলি হচ্ছে হামলা করছে। শত শত মিসাইল। তারপর স্বাভাবিক ব্যাপার ইসরায়েল যেটা ব্রিফ করে যে হচ্ছে না আমাদের হচ্ছে আয়রন ডোম আছে, যেটা হচ্ছে তাদের প্রত্যেকটা মিসাইলকে প্রতিহত করছে। পরের নিউজ দেখবেন বিভিন্ন চ্যানেলে যে তাদের মিসাইল নিয়ে কিছু হয়নি, বাট অ্যাকচুয়ালি দেখেন যে ডিরেক্টলি একদম হামলা করছে এবং কানেক্টও হয়েছে এবং হচ্ছে বিভিন্ন জায়গায় হচ্ছে তাদের পুরো ধ্বংস একদম মাটির সাথে নিচে দেওয়া হয়েছে। তো এটা দেখার জন্যই আসলে মুসলিম বিশ্ব মানে বছরের পর বছর হলো অপেক্ষা করতেছিল। এটা হচ্ছে ইসরায়েল দেখেন যে পুরা ইসরায়েল জ্বলতেছে এবং এই যে বমের যে শেলগুলো ছিল মিসাইলের শেলগুলো, এখানে আমাদের যে ফিলিস্তিনি যে হচ্ছে ভাইরা আছে তাই বমের শেলগুলো নিয়ে ছবি তুলছে দেখেন। যে হচ্ছে যে মিসাইল ছিল ওর শেল এসে পড়ছে এখানে ছবি তুলতেছে। তারপরও এরা বলবে যে আসলে হচ্ছে কোনো মিসাইল আমাদের কানেক্ট হয়নি, এসে পড়বেন। দেখেন হচ্ছে মিসাইলের যে হচ্ছে ইয়েটা থাকে যে খরচটা থাকে সেটা। এবং যে ফিলিস্তিনের বাইরা ছিল তারা তারা উল্লাস করতেছে। পরই কথা, কারণ এত বছর সেম জিনিস তাদের সাথে করা হয়েছে এবং এই জিনিসটা যখন তাদের উপরে যাচ্ছে ইসরায়েলের ওপর, এখন এরা বুঝছে যে কেমন লাগতেছে ওদের। তার মানে ফিলিস্তিনের বাইরা এরা এখন হচ্ছে আনন্দ উল্লাস করতেছে। তো আরও একটা মেজর জিনিস কি যে ইরান যেটা টার্গেট করছিল সেটা হচ্ছে যে এদের হচ্ছে যে সৈন্যর ঘাঁটি, যেটা মূল ঘাঁটি, কিন্তু এরা এত খারাপ এই হচ্ছে ইহুদিরা যে এরা সেই ঘাঁটিগুলা বা এয়ারডোম বা এয়ার ডিফেন্সেস যেগুলো দিয়েছিল এটা সব একদম ঘন বসতিপূর্ণ জায়গায় করছে। তো যার কারণে যদি মানে ইরান অ্যাটাক করে যেন সিভিলিয়ানদের হচ্ছে অ্যাটাক হয়, মানে এটা এতই এটা সিএনএন নিউজও করছে দেখেন। The targets were Israeli airfields, but also, and this is crucial, the headquarters of Mossad, the International Intelligence Service of Israel, which is inside Tel Aviv. It's in the northern part of Tel Aviv, but it's in the city. It's in a densely populated area. And of course, the concern is if you're firing, even though Iran. তো এটা দেখছে যে তেল আবিব একটা হচ্ছে মানে পপুলেটেড একদম ডেন্সলি পপুলেটেড একটা এরিয়া, মানে অনেক ঘনবসতিপূর্ণ, তার মধ্যে হচ্ছে এয়ার ডিফেন্সের ইয়ে রাখছে যাতে ইরান বা অন্য কেউ যদি হামলা করে তাহলে যেন তাদের হচ্ছে ডাইরেক্ট সিটিজেন সিভিলিয়ানের উপর রাখে। এটা এত খারাপ, মানে এরা হচ্ছে মানুষ হচ্ছে মানে হিউম্যান শিল্ড হিসেবে ইউজ করতেছে। অথচ এরা কিন্তু আগে থেকে অ্যান্টিসিপেট করছিল যে হচ্ছে ইরান হচ্ছে, এটা কিন্তু হচ্ছে এই টুইটারে যে ইহুদি পোস্ট করছিল হচ্ছে এই হামলা হওয়ার কিন্তু আরও বেশ অনেক ঘন্টা আগে। তারপরেও কিন্তু এই যে এই ইসরায়েলিরা এরা কিন্তু এদের পিপলদের কিন্তু বম শেল্টারে আগে কিন্তু করেনি, ট্রান্সফার করেনি। তো এরা মানে এত খারাপ। তো এই 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 সেই জানোয়ার যার হচ্ছে যার জন্য এত, তো সে এর আগে ইরানে কি বলছিল দেখেন, ইরানে কি উপদেশ দেয় এরা। If it cared about you, it would stop wasting billions of dollars on feudal wars across the Middle East. It would start improving your lives. Imagine if all the vast money the regime wasted on nuclear weapons and foreign wars were invested in your children's education and improving your health care and building your nation's এই জানোয়ার বলে যে যদি যে এত টাকা যে নিউক্লিয়ার পিছনে খরচ করতেছে, এটা যদি আমরা যদি ওয়ারে না যায় আমরা যদি দেশের মানুষের জন্য খরচ করতাম, তাহলে আমাদের বাচ্চাদের মানে ওদের ইরানি বাচ্চাদের হচ্ছে কি বলতো যে হেলথ কেয়ারে, দেশের হচ্ছে সুয়ার সিস্টেমে এগুলো তো মানে কি বলবো যে প্যালেস্তাইনের মাঝখানে মানে বম টম দিয়ে বাচ্চার মাথা একদিকে, মানে কিসের শিশু, কিসের হসপিটাল, কিসের মানে পুরা জায়গায় উড়াই দিয়ে এখন এদের হচ্ছে উপদেশ দেয় যে আপনাদের হচ্ছে এই টাকা যদি ওয়ারে মিসাইলে এগুলো খরচ না করতেন তাইলে আপনাদের হচ্ছে মানে দেশের কত উন্নতি হতো, দেশের কথা ভাবতেছে না ওয়ারে, মানে
কতটা জঘন্য হইতে পারে এই যে মাত্র একদিন না 2 দিন আগে এই লেবাননে হচ্ছে এই হচ্ছে ইসরায়েল এই যে মিসাইল করছে, দেখেন যে লেবাননের কাহিনী। কি এটা কি এখানে কি বাচ্চারা ছিল না এদিকে? এখন কি বাচ্চার হেলথ হচ্ছে এখন চিন্তা হয় না যে বোমের ক্ষেত্রে নিউক্লিয়ারের ক্ষেত্রে তখনই হয় না? মানে এত অবস্থা হয়। তো এই হচ্ছে বর্তমানে হচ্ছে এখন ইসরায়েল তো মানে এখন ইরান তো ইসরায়েলে হামলা করলো, এখন ইসরায়েলের এখন পাল্টাপাল্টি জবাব এরকম ছিল যে আরেকটা জিনিস যেটা মিস করছি যে বলতেছে যে আরবের যে হচ্ছে বিভিন্ন হচ্ছে 57 কান্ট্রি যে আরবের যে লিডাররা ছিল ফার্স্টে দেখেন। Can I add one sentence? The Israeli Prime Minister came here today and said that Israel is surrounded by those who want to destroy it and everything. We're here, members of a Muslim Arab Committee, mandated by 57 Arab and Muslim countries. যে হচ্ছে ইসলামিক যে লিডার আছে বিভিন্ন কান্ট্রি, তারা বলছে যে আপনার হচ্ছে আমরা হচ্ছে ইসরায়েলের যে পুরো প্রোটেকশন দিব, সিকিউর করবো, কোনো সমস্যা নাই, তো কিন্তু তাহলে হচ্ছে এটা প্যালেস্টাইন হচ্ছে স্বাধীন একটা রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে হবে। সেটা বলেছে যে এই শর্ত দেয়, তাহলে হচ্ছে যদি ফিলিস্তিনকে হচ্ছে একটা স্বাধীন রাষ্ট্র হিসেবে করে দেয়, তাহলে হচ্ছে এরা ইসরায়েলকে প্রোটেকশনে দেবে, কোনো সমস্যা নেই। Wars, I'm telling you, all of us in the Arab world here, we want a peace in which Israel lives in peace and security, accepted, normalized with all Arab countries in the context of যে অংশটা ভালো বলছেন, বলছে ইন দি কনটেক্সট অফ the occupation, withdrawing from Arab territory, allowing for the emergence of an independent sovereign Palestinian state Is it? in 496. কি ইন্ডিপেন্ডেন্ট সোভারেন প্যালেস্টাইন। এটা বলছে যে যদি ইসরায়েল বন্ধ করে এবং হচ্ছে যে হচ্ছে প্যালেস্টাইন হচ্ছে স্বাধীন রাষ্ট্র হিসেবে মানে ঘোষণা দেয়, মানে ওরা স্বাধীন করে দেয়, তাহলে এরা হচ্ছে আমরা সিকিউরিটি দিতেও রাজি। কিন্তু এদের কি অবস্থা, এটা খালি মানে ওয়ার এখানে বলছে। এরা যদি আল জাজিরা যদি নিউজটা দেখেন তাহলে বুঝতে পারবেন আরও তো এখন এই হওয়ার পর এখন হচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি, ইরানে হামলা করার পর এখন এরা বলতেছে যে হচ্ছে যে নেতানিয়াহু বলছে যে যেহেতু আমাদের উপর হামলা করা হয়েছে, আমরা হচ্ছে এর জবাব দিব যে আমাদের করছে হ্যান ত্যান, মানে এর যে কথা। আর এর হচ্ছে মানে মানে করার পর কনফারেন্স করার পর হচ্ছে যেটা হচ্ছে ইরানের যে হচ্ছে আছে কমান্ডার আছে, সে বলে দিছে যে আর ফোর্সের চিফ যে আছে বলছে যে যদি আমাদের বিপক্ষে যদি আপনাদের কোনো ধরনের ওইরকম মানে নেয়, ইগেস্টে অ্যাকশন নেয়, মানে এগেস্টে যদি আসে, তাহলে আমরাও কিন্তু ছাড় দিব না। بخواد چنین جنایت‌ها رو ادامه بده و یا علیه حاکمیت و تمامیت ارضی ما وارد عمل بشه. عملیات امشب با چند برابر বলছে টুনাইট অপারেশন উইল বি রিপিটেড সেভারাল টাইমস স্ট্রঙ্গার, এর চেয়েও আরও শক্তিশালীভাবে তাদের প্রতিহত করবে। সো এই হচ্ছে বর্তমানের হচ্ছে ইসরায়েল এবং হচ্ছে কিনা বলে হচ্ছে ইরানের হচ্ছে বর্তমান অবস্থা। আলহামদুলিল্লাহ এরকম একটা দেখার জন্য আসলে পুরা হচ্ছে বিশ্ব আসলে পুরা অপেক্ষা করতেছিল। তো মূলত হচ্ছে ধারণা করা হচ্ছে যেটা মানে যেটা বলতেছে আর কি, যে ইরান হচ্ছে এইভাবে এখন ইসরায়েলে হামলা করার কারণ ছিল যে কিছুদিন আগে হচ্ছে ইরানের এক নেতাকে অ্যাকচুয়ালি মানে হামলা করেছে, মেরে ফেলা হয়েছে। এর আগেও আরও বেশ কিছু হচ্ছে নেতার কিন্তু হচ্ছে ইসরায়েলের হামলার কারণে হচ্ছে মানে মারা গেছে, যার জন্য এটা একটা জবাব হিসেবে তারা এই হামলাটা করছে। তো যাই হোক, মুসলিম বিশ্ব হচ্ছে অ্যাটলিস্ট এটার জন্য আসলে বহু বছর ধরে অপেক্ষা করছিল যে কেউ কি জানেবেন আসলে বিপক্ষে করতে পারে না। সো এইটাই। তো ভিডিও এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং হচ্ছে বর্তমানে শুধু এখানেই না, আরও আমাদের দেশেও এরকম কিছু লোকজন আছে যারা নিজের ক্ষমতা আসলে উন্নত চাপাইতে চায়। যেমন একটা কোম্পানি হচ্ছে লবণ কোম্পানি এসিআই, যেটা এফজেড ভার্সন 4 নিয়ে যেটা করলো। সো আমি এফজেড ভার্সন 4-এর যে হচ্ছে বস্তা বজা প্রাইস এবং কিছু ইউটিউবের যে দালাল আছে যাদের যে জিনিসগুলো প্রমোট করছে এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও বানাবো। সো আপনারা যদি অ্যাকচুয়ালি ইন্টারেস্টেড হন সেই ভিডিও দেখার জন্য, তো ডেফিনেটলি আমার এই পেজটায় লাইক করে দিবেন এবং এই ভিডিওর নিচে রিয়াক্ট করে কমেন্ট করতে দেন। তাহলে ফেসবুক বলছে যে আপনি এই ভিডিওটা দেখতে যাচ্ছেন, তাহলে আপনার সামনে আরও ভিডিওটা শো করবে। সো থ্যাংক ইউ।